সারা বাংলার কর্মচারী, সারা বাংলার কর্মচারী, লড়াই করো, লড়াই করো, একসাথে লড়াই করো। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, পে স্কেল, পে স্কেল, পে স্কেল, পে স্কেল, অবিলম্বে গেজেট জারি করতে হবে, করতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো। সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, পে স্কেল নিয়ে তালবাহানা, পে স্কেল নিয়ে তালবাহানা, পে স্কেল নিয়ে তালবাহানা। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, অবিলম্বে পে স্কেল, অবিলম্বে পে স্কেল দিতে হবে, দিয়ে দাও। আমাদের দাবি, আমাদের দাবি, এক দফা এক দাবি, পে স্কেলের গেজেট জারি, এক দফা এক দাবি, সবাইকে বলতে হবে পে স্কেল, পে স্কেল, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে হবে, গড়তে হবে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, পে স্কেল, পে স্কেল দিতে হবে, দিয়ে দাও। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আপোষ না সংগ্রাম, 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 রক্তে আগুন লেগেছে, লেগেছে রে, লেগেছে, লেগেছে রে, লেগেছে, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, অবিলম্বে পে স্কেল, অবিলম্বে পে স্কেল দিতে হবে, দিয়ে দাও। অবিলম্বে পে স্কেল দিতে হবে, দিয়ে দাও। অবিলম্বে পে স্কেল। এখান দ্বারাই সবাই ওখানে কাটা। প্রিয় সংগ্রামী সুধী, আপনারা জানেন পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আজকে সারা বাংলাদেশে চলছে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অবস্থান ও বিক্ষোভ সমাবেশ। আমরা 10 বছর থেকে এই পে স্কেল থেকে বঞ্চিত। 10 বছরে 2টা পে স্কেল জারি হবার কথা। যে পে স্কেল থেকে আমরা বঞ্চিত, 10 বছরে আমাদের বেতন বৃদ্ধি নেই, কিন্তু 10 বছরে প্রতিটি পণ্যের দাম বেড়েছে বহু গুণে, যেগুলি আমাদের নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীদের ক্রয় ক্ষমতার বাইরে। আপনারা জানেন বাজারে গেলে শস্য থেকে শুরু করে চালের দানা পর্যন্ত সবকিছু আগুন ছোঁয়া দাম, যেগুলি আসলে আমাদের এই 15,000 টাকা যে সারা মাসে বেতন পাই সেই বেতন দিয়ে ক্রয় করা সম্ভব নয়। 1 দশক আগের বেতন দিয়ে 1 দশক পরে এসে এই উচ্চ মূল্যের বাজারে একজন সাধারণ কর্মচারী কিভাবে চলে? আপনারা যারা সুধীজন আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, অর্থনীতিবিদ আছেন, সবার কাছে প্রশ্ন, আপনারা বলুন 1 দশক পরে এই 1 দশক আগের দাম দিয়ে কিভাবে আমরা বাজার মূল্য থেকে দ্রব্যমূল্য ক্রয় করে আমরা বেঁচে থাকব? আজকে সাধারণ মানুষ যেভাবে তাদের মূল্য, শ্রমিক থেকে শুরু করে রিক্সাওয়ালা, বাস ড্রাইভার, ভ্যান ড্রাইভার, সিএনজিওয়ালারা সবাই কিন্তু আজকের দামে তারা বাজার মূল্যে তারা ভাড়া নিচ্ছে। ডাক্তার, অফিস, ল্যাবরেটরি, মেডিসিন সর্বক্ষেত্রে কিন্তু আজকে 26 সালের দাম অনুযায়ী বিক্রি হচ্ছে। আমরা কিন্তু কোথাও গিয়ে ছাড় পাচ্ছি না যে 15 সালের বেতনে আমরা চলছি। আজকে কোনো সেক্টরে গেলে কিন্তু কেউ বলে না
যে ভাই সরকারি চাকরি করেন, 15,000 টাকা বেতন পান, 2015 সালের বেতন, আপনাদের তো বেতন বাড়েনি, তাহলে আপনারা একটু কম দেন। এই কথা কিন্তু কেউ বলে না। আমাদেরকে একজন চিকিৎসকের কাছে গেলে ফি দিতে হয় 1000 থেকে 1500 টাকা। তিনি আরো যে ল্যাবের টেস্ট দেয়, পরীক্ষা নিরীক্ষা করে, সেগুলি যদি আমরা সবাই মিলে পরীক্ষা নিরীক্ষাগুলি ডায়াগনস্টিক সেন্টারে করতে যাই, তাহলে আমাদের এক মাসের বাজার যে বেতন পাই তা দিয়ে হয় না। আজকে 15,000 টাকা আমরা বেতন পাই, আর আমাদের সারা মাস চলতে গেলে আমাদের 40,000 টাকায় হয় না। তাহলে আমরা এই বাকি আয়, বাকি টাকার উৎস কোথায়? আমরা এই বাকি টাকা কোথায় পাবো? এই সমস্ত কারণেই কিন্তু কর্মচারীরা অপরাধ করতে বাধ্য হয়, অবৈধ পথে ইনকাম করতে বাধ্য হয়, দুর্নীতি করতে বাধ্য হয়। আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই, যেখানে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। সেখানে একজন সরকারি কর্মচারী 15,000 টাকা দিয়ে সংসার চালাতে না পেরে সে দুর্নীতি করবে না, করবে কি? তাহলে কিভাবে এদেশ থেকে দুর্নীতি যাবে? আমরা এই বর্তমান সরকারের কাছে অনুরোধ করতে চাই, প্রিয় মহোদয়, আপনি শান্তিতে নোবেল বিজয়, শান্তিতে পুরস্কার পেয়েছেন, সেই শান্তিটা একটু আমাদেরকে দেন। সেই শান্তির কিছুটা অংশ হইলেও আমাদের কর্মচারীদের মধ্যে ছড়িয়ে দিন। আমরাও দেখতে চাই আপনি কেমন শান্তিতে নোবেল পেয়েছেন। আজকে সমস্ত কর্মচারীদেরকে অশান্তিতে রেখে আপনি এই শান্তির পুরস্কার দিয়ে কি করবেন? সারা বাংলাদেশ আপনাকে বিশ্ব হিরো বলে জানে, বিশ্ব নন্দিত নায়ক হিসাবে, বিশ্ব নন্দিত নেতা হিসাবে জানে। অথচ আমরা আপনাদের কাছে আকুতি মিনতি করছি। 22 লক্ষ পরিবার এবং তাদের প্রায় 1 কোটি ভোটার সবাই তাকিয়ে আছে আজকে আপনাদের দিকে। আপনারা চাইলেই এই পে স্কেলের গেজেট জারি করতে পারেন, সম্পূর্ণ সরকারের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। বাংলাদেশে অর্থের অভাব নেই, বাংলাদেশে কোনো কিছুর অভাব নেই, অভাব শুধু মন মানসিকতার। আপনারা যদি এই উচ্চবিলাসী যারা আছেন, তারা যদি নিম্নবিলাসী যারা মানুষ আছে তাদের দিকে একটু তাকান, তাহলে দেখতে পারবেন যে এই মানুষগুলি কিভাবে অভাবগ্রস্ত অবস্থায় আছে। আপনারা দেখেন তো, এইখানে যে মুখগুলো আছে, এই একটা মুখের মধ্যে আপনি কোনো বড় লোকের ছাপ পাবেন। আজকে দেখেন আপনারা এই সমস্ত মানুষগুলি কতটা অসহায়। এই সমস্ত মানুষগুলি তাদের ইচ্ছা মতো বাজার করতে পারে না, পরিবারের অভাব ভরণ পোষণ যোগাতে পারে না, তারা অর্ধাহারে অনাহারে থেকে অফিস করে। আর এই কার্যক্রমগুলি করতে গিয়ে অফিসে তারা ঠিক মতো সময় দিতে পারে না। অফিসের পরে অনেককে ভ্যান চালাতে হয়, অটো চালাতে হয়, হকারি করতে হয়। আপনারা এগুলির উদাহরণ সারা বাংলাদেশে আপনারা দেখতেছেন। তাই আমরা চাই অনতি বিলম্বে নির্বাচনের আগেই আমাদের এই পে স্কেল আপনারা বাস্তবায়ন করবেন। আমাদের এই 3 দিনের কর্মসূচি আজকে 2য় দিন চলছে। সারা বাংলাদেশের সকল কর্মচারীকে বলবো, যারা ঘরে বসে আছেন এখনো চিন্তা করছেন যে নামবেন কি নামবেন না, তারা দেখুন সারা বাংলাদেশে। আজকে সকালে চট্টগ্রামে দেখেছি, এতটুকু একটা শিশু বলতেছে আমার বাবাকে পে স্কেল দিন, আমার বাবাকে পে স্কেল দিন। আর একটা ছেলেকে দেখেছি ফরিদপুরে, তাদের সমস্ত অফিস থেকে একজন মাত্র দাঁড়াইছে। সে বলে যে আমার অফিসে আমি একাই দাঁড়িয়ে গেছি। তাহলে তার অফিসের বাকি সবগুলি হচ্ছে দুর্নীতিগ্রস্ত মানুষ, তাদের কোনো অভাব নেই, তাদের অবৈধ আয় আছে, তাই তারা পে স্কেলের দাবিতে মাঠে আসে না। যারা আজকে পে স্কেলের দাবিতে মাঠে আসে না, আন্দোলন করতে নামে না, নিজের অধিকারের কথা বলে না, তারাই দুর্নীতিগ্রস্ত, তাদেরই কোনো না কোনো ভাবে অবৈধ আয় আছে। আমরা চাই এই অবৈধ আয়ের পথ বন্ধ করুন, কোন কর্মচারী যাতে অবৈধ আয়ের পথে পা না বাড়ায়। আপনারা এই অবৈধ আয় বন্ধ করার জন্য অনতিবিলম্বে পে স্কেলের গেজেট জারি করুন, অনতিবিলম্বে পে স্কেলের গেজেট জারি করুন। আজকে এখানে দেখেন, এখানে যারা আছে প্রত্যেকটা মানুষ কিন্তু ঋণে জর্জরিত। কেউ সিসিএস থেকে লোন নেওয়া, কেউ ব্যাংক থেকে লোন নেওয়া, কেউ জিপিএফ ফান্ড থেকে 1 বার 2 বার 3 বারের ঋণ নিয়ে চলতেছে। অথচ দেখা গেছে মাস শেষে তাদের অর্ধেক টাকাও হাতে পায় না। তো যাই হোক, আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে করজোর অনুরোধ করতে চাচ্ছি, আগামী 5 ফেব্রুয়ারির মধ্যে যদি আমাদের পে স্কেলের গেজেট হাতে না পাই, তাহলে আগামী 6 তারিখ পরিবার সহ স্ত্রী পুত্র সন্তান সবাইকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসবেন। সেখান থেকে সবাই একটা করে প্লেট হাতে নিয়ে আসবেন, সবাই একটা করে প্লেট নিয়ে আসবেন। আমাদের খাবার নাই, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাব খাবার আনতে। আমাদের খাবার নেই, আমরা ভুখা মিছিল নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাব। আমরা সারা বাংলাদেশের লাখো লাখো কর্মচারীকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবে। আমরা এই কাজটা করতে চাই না। প্রিয় মহোদয়, প্রিয় প্রধান উপদেষ্টা, আপনারা এই কাজটা যাতে কর্মচারীদের করতে না হয়
সেই জন্য আপনারা আগামী 5 তারিখের আগেই আপনারা পে স্কেলের গেজেট জারি করবেন। আপনারা জানেন যে একটা ক্ষুধার্ত বাঘের সামনে যদি তার বাচ্চাকেও রাখে, বাচ্চাকে সে ছাড় দেয় না, খেয়ে ফেলে, তাহলে সারা বাংলাদেশের 22 লক্ষ মানুষ ক্ষুধার্ত, তাদের সামনে যা পড়বে তা কিন্তু শেষ করে ফেলবে খেয়ে। তাই আমরা চাই আগামী 5 তারিখের মধ্যেই যাতে নবম পে স্কেলের গেজেট জারি হয়। আমরা বলি না যে একসাথে সব দিতে হবে, আপনারা আংশিকভাবে আমাদের এই দাবিটা পূরণ করুন। পয়লা জানুয়ারি 26 থেকে অন্তত আংশিকভাবে হলেও এই পে স্কেলের চলমান করে দিন, যাতে পর্যায়ক্রমে ধীরে ধীরে বাস্তবায়ন হয়, যাতে রাষ্ট্রের রাজস্ব খাতে চাপ না পড়ে। আমরা সরকারি কর্মচারীরা আমরা বলেছিলাম আমরা সবাই রাষ্ট্রের কর দিতে চাই, আমাদেরকে সেই করের আওতায় নিয়ে আসুন। প্রত্যেকটা কর্মচারী যাতে করের আওতায় নিয়ে আসা যায়, সেজন্য আমরা ন্যূনতম বলেছিলাম যে কর রাজস্ব খাতার হিসাব অনুযায়ী 26,780 টাকা নাকি এরকমের একটা ধরা হয়েছে, যে যদি এই বেসিকটা হয় তাহলে প্রত্যেকটা কর্মচারী রাজস্ব খাতে চলে আসে। আর সকল সরকারি কর্মচারী যারা রাজস্ব খাতে আসবে তাহলে সরকারের রাজস্ব রেভিনিউ বেড়ে যাবে। আমরা চাই সম্মানের সাথে বাঁচতে, আমরা চাই অধিকার নিয়ে বাঁচতে। আমাদের এই মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি। আর যদি সেটা না হয় তাহলে জাতীয় সংবিধান থেকে মৌলিক অধিকারের নামটা কেটে দিন, যে আমাদের কোনো মৌলিক অধিকার থাকবে না। আমরা চাই আমাদের এই অধিকার বাস্তবায়ন করতে। আজকে দেখেন, কালকে দেখেছি ফরিদপুরে একজন পুলিশ সদস্য সে না পারতে এই ব্যানারের সামনে দাঁড়িয়েছে, সে কিন্তু চাকরির পরোয়া করেনি। আজকে প্রশাসনকে বলবো, যারা কর্মচারী এই পে স্কেলের দাবিতে রাস্তায় নেমেছে, প্রতিটা দপ্তরে প্রতিটা অফিসে তারা কর্মসূচি পালন করছে, আপনারা কিন্তু দাবি আদায়ের জন্য কথা বলেন না, আপনারা আন্দোলনে শরিক হন না, আপনারা রাস্তায় নামেন না। আপনাদের পক্ষ হয়ে আপনাদের নিয়ন্ত্রণকারী কর্মচারীরা রাস্তায় নামে। যদি এই পে স্কেল বাস্তবায়ন হয় তাহলে দিন শেষে আপনাদেরই কিন্তু বেতন বাড়বে, আপনাদেরই কিন্তু আমাদের চাইতে বেশি বেতন বাড়বে। তাই আপনারা কোনো কর্মচারীর যাতে ক্ষতি না হয় সেই দিকে আপনারা খেয়াল করবেন। আর যদি কোনো কর্মচারীর ক্ষতি হয় তাহলে সারা বাংলাদেশ কিন্তু দাবানলের মতো জ্বলে উঠবে, সেখান থেকে কিন্তু কাউকে রোধ করা যাবে না। আপনারা জানেন আপনাদের অধিকার আদায় করতে গিয়ে ষড়যন্ত্রকারীর মুখে পড়ে আমি সাসপেন্ড হয়েছিলাম। সেই সাসপেন্ডকে উদ্দেশ্য করে বলছি, এরকম যদি কাউকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কিন্তু তার ফল খুব একটা ভালো হবে না। সারা বাংলাদেশ আজকে গর্জে উঠেছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে বলবো, এক হও, লড়াই করো, প্রয়োজনে ঐক্যবদ্ধ হও, নিজের অধিকার আদায় করো। আমাদের অধিকার ইনশাআল্লাহ আমরা ছিনিয়ে আনবো। আগামী 6 তারিখের আগেই আমরা পে স্কেলের গেজেট চাই। ইনশাআল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টা যাতে জয় হয়, ইতিহাসের পাতায় আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা চাই বাংলাদেশে আপনাকে আরেকটা নোবেল পুরস্কার দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কথার মাঝে ভুল থাকলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশ গর্জে ওঠো আরেকবার। আগামীকাল হবে 3য় দিনের কর্মসূচি। সবাইকে বলবো, সবাই সবার জায়গা থেকে, সবাই হিংসা বিদ্বেষ ভুলে সকল সংগঠন থেকে আপনারা বেরিয়ে আসুন, নিজের অধিকার আদায়ের জন্য লড়ুন। আসসালামু আলাইকুম। ফিনিশড।